গণ অভ্যুত্থানের নায়ক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, আজকে তার মহাপ্রয়াণ। আমি তার আত্মার শান্তি কামনা করছি। উনি যে কোনো ইস্যুতে যে কোনো সময় তাৎক্ষণিক যে বক্তৃতা দেওয়া, সংসদকে যে মোহিত করা, এই যে গুণটা ওনার ছিল, সেটা আনপ্যারালাল। এটা এবং ওনার বিরুদ্ধে লিখেছি অনেক দিন, ওনার পক্ষে লিখেছি, বাট ওনার বিরুদ্ধে যখন লিখেছি, ওনার সামনাসামনি যখন হয়েছি, আমি দেখেছি যে ওনার মধ্যে এই যে আমরা আজকাল যেটা হয়, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে আপনি লিখলে তার সামনে যাওয়ার সাহস হয় না, এবং এত প্রতিহিংসা পরায়ণ আমাদের রাজনীতি হয়ে গেছে। কিন্তু আমি তোফায়েল আহমেদের বিরুদ্ধে 97 সালে তার এলাকায় গিয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছি, যেটার হেডলাইন শুনলে অনেকে এখন মূর্ছা যাবে। তখন তিনি দুইটা মিনিস্ট্রির মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, পাশাপাশি শিল্পমন্ত্রী। আমি লিখেছি ভোলার জনগণ অসহায় প্রশাসনের কাছে, প্রশাসন অসহায় মন্ত্রীর কাছে। কিন্তু এটা নিয়ে নানাবিধ প্রতিক্রিয়া হয়েছে ওই সময়ে। সে স্বল্প সময় আমি বলতে পারছি না, কিন্তু আমি তার সহনশীলতা দেখেছি। তিনি আমাকে যেভাবে এটার জন্য যেভাবে আমাকে আমি বলবো যে প্রতিহিংসা দেখার নাই, সেটা আমি আজীবন মনে রাখবো।